তো গাইস আরেকটা নতুন ফটো এডিটিং টিউটোরিয়ালে চলে আসলাম। তো আজকের এই ভিডিওটা কিন্তু আপনাদের জন্য খুবই ইউজফুল একটা ভিডিও হতে চলেছে। তো আজকে আমি আপনাদের একটা নতুন ফটো এডিটিং শেখাবো। তো এই এডিটিংটা কিন্তু আপনাদের সবারই খুবই ভালো লাগবে। তো এরকম সুন্দর এডিটিং কিন্তু আপনারাও করতে পারবেন আপনাদের হাতে থাকা মোবাইল দিয়ে। খুবই সিম্পল একটা ট্রিক, একবার দেখলে কিন্তু আপনারা এরকম সুন্দর এডিটিংটাকে শিখে যাবেন। তো তারপর কিন্তু আপনাদের ফটোতে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন আর এরকম সুন্দর কিন্তু 8K-তে কনভার্ট করতে পারবেন। তো সব কিছু আমি আপনাদের মোবাইল স্ক্রিনে লাইভ দেখিয়ে দেবো, খুব সহজে আপনারা দেখে বুঝে যাবেন। তো চলুন বেশি দেরি না করে আমরা ডাইরেক্ট মোবাইল স্ক্রিনে গিয়ে লাইভ দেখে নিই। অলরেডি গেছে চলে এসেছি আমি আমার মোবাইল স্ক্রিনে। তো এবার আপনারা সবার আগে যে কাজটা করবেন, এই রিমিনি অ্যাপটা ওপেন করে নেবেন। ঠিক আছে, সিম্পলি প্লে স্টোরে সার্চ করবেন রিমিনি, খুব সহজে কিন্তু অ্যাপ্লিকেশনটা দিয়ে দেবে। তো আপনারা হয়তো সকলেই চেনেন এই অ্যাপটাকে। এই রিমিনিতে কিন্তু আমরা খুব সহজে আমাদের যে কোনো নর্মাল একটা কোয়ালিটির ফটো কিন্তু এইচডিতে কিন্তু কনভার্ট করতে পারি। তো আপনারা রিমিনি অ্যাপটা ওপেন করার সাথে সাথে তো তারপর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো এবার আমরা ফ্রিতে ইউজ করবো, এখানে কিন্তু টাকা পে করতে বলছে। তো আমরা ফ্রিতে করবো, তো সেটা করার জন্য এই যে উপরে ক্লোজ দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করে দেবেন। তো এখানে ক্লিক করার পর কিন্তু আপনাদের মেইন হোম পেজে চলে আসবে। তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের গ্যালারির যতগুলো ফটো আছে সবগুলো কিন্তু এখানে শো করছে। তো আপনারা সিম্পলি যে ফটোটাকে ওরকম সুন্দর এডিটিং করবেন, তো সেই ফটোটা কিন্তু চুজ করে নেবেন। ঠিক আছে, একটা ক্লিক করবেন আর এখানে কিন্তু এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো এই যে দেখতে পাচ্ছেন আমি ক্লিক করেছি আর এখানে কিন্তু এরকম একটা ইন্টারফেস চলে এসেছে। তো এবার আপনারা সিম্পলি কি করবেন, এই যে নিচে ইনহ্যান্স দেখতে পাচ্ছেন, তো এখানে ক্লিক করবেন। ঠিক আছে, এখানে ক্লিক করার পর কিন্তু আপনাদের একটা অ্যাড শো করবে। তো অ্যাডটাকে আপনারা সিম্পলি উপরে ক্লোজ দেখতে পারবেন, ক্লোজ করে ব্যাকে চলে আসবেন। তো অবশ্যই কিন্তু আপনারা ইন্টারনেট দিয়ে অন করে নেবেন। তো আমি এখানে ইনহ্যান্সে ক্লিক করছি, তো একটা অ্যাড দেবে, অ্যাডটাকে আমরা ক্লোজ করে দেবো। তো অ্যাডটাকে ক্লোজ করার সাথে সাথে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো এখানে দেখতে পাচ্ছেন গাইস, এই যে ফটোটার আগে এরকম ছিল আর এখন এই রিমিনি দিয়ে ইনহ্যান্স করার পর ফটোটা কিন্তু এরকম হয়ে গেছে। দেখতে পাচ্ছেন আগের তুলনায় ফটোটা কতটা ইনহ্যান্স হয়ে গেছে, কতটা কোয়ালিটি ফুল হয়ে গেছে। ঠিক আছে, তো এখান থেকে আপনারা সবার আগে এখান থেকে এইভাবে করে এখানে উপরে দেখতে পারবেন ডাউনলোডের অপশন। তো সিম্পলি এখানে ক্লিক করে আপনাদের কিন্তু এখান থেকে সেভ করে নেবেন গ্যালারিতে। তো এখানে কিন্তু সেভ করার জন্য আরেকটা অ্যাড দেবে। তো আপনারা সিম্পলি একইভাবে অ্যাডটাকে দেখে এখানে ক্লোজ করে দেবেন। তো তারপর কিন্তু ফটোটা আপনাদের গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো তারপর গাইস নেক্সট আপনারা কি করবেন, প্লে স্টোর থেকে এই ফটোলিভ অ্যাপটা ডাউনলোড করে নেবেন। ঠিক আছে, এই যে দেখতে পাচ্ছেন এখানে প্লে স্টোরে সার্চ করবেন ফটোলিভ, খুব সহজে কিন্তু দিয়ে দেবে। তো ডাউনলোড করে ইনস্টল করে ফটোলিভ অ্যাপটা ওপেন করবেন। তো আমি এখানে ওপেন করে নিচ্ছি। তো ফটোলিভ অ্যাপটা ওপেন করার সাথে সাথে আপনাদের হয়তো কোনো পারমিশন লাগতে পারে। তো সিম্পলি আপনারা কন্টিনিউ করে এখানে কিন্তু মেইন হোম পেজে চলে যাবেন। ঠিক আছে, তো এবার আপনারা সিম্পলি এই যে দেখতে পাচ্ছেন এডিট ফটো, তো এখানে ক্লিক করে দেবেন। তো এখানে ক্লিক করার পর আপনাদের গ্যালারিতে যতগুলো ফটো আছে একইভাবে কিন্তু শো করবে সবগুলো। তো আপনারা কেবল রিমিনি থেকে যে ফটোটাকে ইনহ্যান্স করতেন, তো সেই ফটোটা কিন্তু চুজ করে নেবেন। তো এই যে আমি গাইস ফটোটা কিন্তু চুজ করে নিয়েছি। তো আপনারা ফটোটা চুজ করার পর এখানে নিচে অনেকগুলো টুলস দেখতে পারবেন। তো এখান থেকে সবার আগে আমাদের যে কাজটা করতে হবে, এখানে কিন্তু ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করতে হবে। এছাড়া কিন্তু আপনারা এই ব্যাকগ্রাউন্ডটাও রাখতে পারেন। তো আমি এখানে কি করবো, ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করবো। তো সেটা করার জন্য এখানে এই টুলসগুলো থেকে একটু এদিকে সরাবো। এখানে এআই ব্যাকগ্রাউন্ড দেখতে পাচ্ছি, তো সিম্পলি এখানে ক্লিক করে দেবেন। তো এখানে ক্লিক করার পর কিন্তু অনেকগুলো ব্যাকগ্রাউন্ড দেখতে পাচ্ছেন শো করবে। তো এগুলোতেই কিন্তু আপনারা এই ব্যাকগ্রাউন্ডগুলো ইউজ করতে পারেন, আপনাদের ফটোতে খুব সুন্দর কিন্তু লাগবে। তো আমরা সিম্পলি কি করবো, এই যে কাস্টম দেখতে পাচ্ছেন, তো সিম্পলি এখানে ক্লিক করে দেবেন। তো তারপরে যে কাস্টম, তো সিম্পলি এখানে ক্লিক করে এখানে আপনারা যে রকম ব্যাকগ্রাউন্ড চান, তো সেটা কিন্তু লিখে দিলেই সেরকম ব্যাকগ্রাউন্ড কিন্তু আপনাদের ফটোতে অ্যাপ্লাই হয়ে যাবে। পুরো হুবহু কিন্তু সেরকমই তৈরি করে দেবে, কেউ কিন্তু দেখে বুঝতে পারবে না। তো আমি এখানে একটা ব্যাকগ্রাউন্ড কিন্তু পেস্ট করে দিচ্ছি, একটা লেখা। তো এখানে আমি লিখে দিয়েছি গাইস গোল্ডেন লাইট নেচার ব্লার ব্যাকগ্রাউন্ড। ঠিক আছে, তো আপনারাও এটা লিখে দেবেন। তো তারপর উপরে নেক্সট দেখতে পারবেন, তো সিম্পলি এখানে ক্লিক করে দেবেন। তো এখানে ক্লিক করার পর কিন্তু এই ক্যাটাগরির অনেকগুলো ফটোর ব্যাকগ্রাউন্ড কিন্তু আমাদের দিয়ে দেবে আমাদের ফটোতে। কিন্তু এই যে দেখতে পাচ্ছেন চলে এসেছে। তো আপনাদের যদি এটা পছন্দ না হয়, তো সেক্ষেত্রে কিন্তু এই কাস্টম অন এখানে আবার ক্লিক করবেন আর এখানে দেখতে পারবেন আরও কিন্তু ব্যাকগ্রাউন্ড এখানে দিয়ে দেবে। আনলিমিটেড কিন্তু আপনারা ব্যাকগ্রাউন্ড পাবেন, যেটা ভালো লাগে সেটাই কিন্তু আপনারা রাখতে পারেন। ঠিক আছে, আর যেটা ভালো লাগবে না একবার ক্লিক করবেন, চেঞ্জ হয়ে যাবে। আনলিমিটেড ব্যাকগ্রাউন্ড পেয়ে যাবেন, কোনো প্রবলেম নেই। ঠিক আছে, আপনাদের ইচ্ছা মতন আপনারা ব্যাকগ্রাউন্ডটা চুজ করে নেবেন। এখানে আমি একটা ব্যাকগ্রাউন্ড চুজ করে নিচ্ছি। অলরেডি গেছে আমি এখানে এই ব্যাকগ্রাউন্ডটা রাখবো। তো আপনাদের ইচ্ছা মতন ব্যাকগ্রাউন্ডটা সেট করার পর সিম্পলি উপরে টিক মার্ক দেখতে পারবেন। তো এখানে ক্লিক করে দেবেন। তো এখানে ক্লিক করার পর কিন্তু আমাদের ফটোতে এই ব্যাকগ্রাউন্ডটা অ্যাপ্লাই হয়ে গেলে দেখতে পাচ্ছেন আগের তুলনায় কিন্তু ব্যাকগ্রাউন্ডটা আর ভালো লাগছে। তো এবার আমরা নেক্সট যে কাজটা করবো, এখানে দেখতে পারবো অনেকগুলো অপশন আবার। তো এখান থেকে আপনারা সিম্পলি এই যে অ্যাডজাস্ট দেখতে পাচ্ছেন, অ্যাডজাস্টে ক্লিক করে দেবেন। তো অ্যাডজাস্টে ক্লিক করার পর এই যে ব্যাকগ্রাউন্ডে সিম্পলি ক্লিক করে দেবেন। তো তারপর কিন্তু এখান থেকে এই যে এক্সপোজার দেখতে পাচ্ছেন, এক্সপোজারে ক্লিক করে দেবেন। তো এক্সপোজারটাকে আপনারা একটু প্লাস করে দেবেন, এখানে 50%-এর আশেপাশে রাখবেন। তো তারপর কন্ট্রাস্ট, তো কন্ট্রাস্টটাকে একইভাবে ক্লিক করবেন, এখানে কন্ট্রাস্টটাকে একটু মাইনাস করে দেবেন হালকা। তো এখানে আমি 30%-এর আশেপাশে রেখে দিলাম। তো তারপরে যে শার্পেন এটাকে ক্লিক করবেন, এখান থেকে অবশ্যই 100% করে দেবেন। এখানে স্যাচুরেশনে তারপর ক্লিক করবেন। তো স্যাচুরেশনটাকে কিন্তু আপনাদের একটু প্লাস করতে হবে, এখানে 60%-এর আশেপাশে করে দেবেন। তো তারপর শ্যাডোটাকেও ক্লিক করে দেবেন, এখানে শ্যাডোটাকে একটু বাড়াবেন। ঠিক আছে, 60% 65% আশেপাশে রেখে দেবেন। তো তারপর হাইলাইটটাকেও আপনারা একটু বাড়িয়ে দেবেন। তো এখান থেকে এই কাজটা হয়ে গেল। তো এবার আমরা লাস্টে চলে যাব। এখানে এই যে FINE এখানে দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করে এখানে অবশ্যই 100% করে দেবেন। তো তারপরে এই যে দেখতে পাচ্ছেন গাইস TEMP, তো সিম্পলি এখানে ক্লিক করে দেবেন। তো এখানে ক্লিক করার পর এটাকে আপনারা একটু প্লাস করে দেবেন, এখানে 30-40%-এর আশেপাশে রাখবেন। তো তারপর উপর টিকমার্ক দেখতে পারবেন, টিকমার্ক ক্লিক করে ব্যাকে চলে আসবেন। তো এখান থেকে আমাদের এই কাজটা হয়ে গেল। তো এবার আমরা সিম্পলি কি করবো, এই যে উপরে দেখতে পাচ্ছি সেভ, তো সিম্পলি এখানে ক্লিক করে এই ফটোটা আমাদের গ্যালারিতে সেভ করে নেবো। তো এবার গাইস আমরা কি করবো, আমরা পিকচার অ্যাপটা ওপেন করে নেবো। ঠিক আছে, পিকচার অ্যাপ দিয়ে ছোট্ট একটা কাজ করতে হবে। তো আপনারা হয়তো অনেকেই পিকচার অ্যাপটা চেনেন, খুব সুন্দর কিন্তু আমরা ফটো এডিটিং করতে পারি এই অ্যাপটা দিয়ে। তো আপনারা সিম্পলি প্লে স্টোরে পিকচার সার্চ করবেন, খুব সহজে কিন্তু অ্যাপ্লিকেশনটা দিয়ে দেবে। তো ডাউনলোড করে ইনস্টল করে পিকচার অ্যাপটা ওপেন করবেন। পিকচার অ্যাপটা ওপেন করার সাথে সাথে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো সবার আগে নিচে এখানে দেখতে পাচ্ছেন, তো সিম্পলি এখানে ক্লিক করে দেবেন। তো তারপরে যে এডিটে ফটো এখানে ক্লিক করার সাথে সাথে আপনাদের
গ্যালারিতে যতগুলো ফটো আছে সবগুলো শো করবে। তো আপনারা কেবল ফটো লিপ থেকে যে ফটোটাকে সেভ করলেন তো সেই ফটোটা কিন্তু চুজ করে নেবেন। তো আমি এখান থেকে ওই ফটোটা চুজ করে নিচ্ছি। তো এই যে গাইস ফটোটা চুজ করে নিলাম। তো আপনারা ফটো চুজ করার পর নিচে অনেকগুলো টুলস দেখতে পারবেন। তো এখান থেকে সবার আগে আপনারা যে কাজটা করবেন, এখানে দেখতে পাচ্ছেন রিটাচ, ঠিক আছে। তো সিম্পলি এখানে ক্লিক করে দেবেন। তো এখানে ক্লিক করার পর স্ক্রিন টোন দেখতে পারবেন। তো সিম্পলি একটু এইদিকে সরাবেন, এই যে স্ক্রিন টোন এখানে ক্লিক করে দেবেন। তো এখানে ক্লিক করার পর এই যে কালার অ্যাডজাস্ট এখানে ক্লিক করে এখানে সাদা কালারটা চুজ করে নেবেন। তো তারপর টিক মার্ক করে দেবেন। তো তারপরে যে সাইডে অটো দেখতে পাচ্ছেন এখানে সিম্পলি ক্লিক করে দেবেন। তো তারপর কিন্তু দেখতে পারবেন আপনাদের ফেসটা কিন্তু আগের তুলনায় আরও পরিষ্কার হয়ে যাবে, ঠিক আছে। তো এই যে দেখতে পাচ্ছেন গাইস এখানে কিন্তু পরিষ্কার হয়ে গেছে। তো এখান থেকে আপনারা অ্যামাউন্টটাকে 70% বা 80% আশেপাশে রাখবেন। তো আমি এখানে 75% রেখে দিলাম। তো তারপর এখানে উপরে টিক মার্ক দেখতে পারবো, টিক মার্কে ক্লিক করে ব্যাকে চলে আসবো। তো এবার আমাদের এই কাজটা হয়ে গেল। তো এবার আমরা সিম্পলি এখানে মেকআপ দেখতে পারবো। তো সিম্পলি এখানে ক্লিক করে দেবো। তো এখান থেকে ক্লিক করার পর এই যে L001 এখানে ক্লিক করে দেবেন। এখানে কিন্তু আমাদের ছোটো কালারটা দেখতে পাচ্ছেন লাল হয়ে গেল। তো এখান থেকে আপনারা অ্যামাউন্টটাকে একটু কমিয়ে দেবেন, এখানে 15% আশেপাশে বা 10% আশেপাশে রেখে দেবেন। তো তারপর উপরে টিক মার্ক ক্লিক করে ব্যাকে চলে আসবেন। তো এখান থেকে আমাদের এই কাজটা হয়ে গেল। তো এবার আমরা সিম্পলি উপর টিক মার্ক দেখতে পারবো, টিক মার্ক ক্লিক করে ব্যাকে চলে যাবো। তো এবার গাইস আপনারা নেক্সট যে কাজটা করবেন, এখানে টুলস দেখতে পাচ্ছেন। তো সিম্পলি এখানে ক্লিক করে দেবেন। তো তারপরে এই যে অ্যাডজাস্টে ক্লিক করে দেবেন। তো অ্যাডজাস্টে ক্লিক করার পর তো এবার আমাদের কিন্তু ব্যাকগ্রাউন্ডের কালারটা চেঞ্জ করতে হবে, ঠিক আছে, একটু হাইলাইট করতে হবে। তো তার জন্য আমরা এই কন্ট্রাস্টটাকে ক্লিক করবো। তো কন্ট্রাস্টটাকে আমরা একটু বাড়িয়ে দেবো, এখানে 50% আশেপাশে রেখে দেবো। আর এই যে দেখতে পাচ্ছেন ক্লিয়ারিটি এটাকে ক্লিক করবেন। তো এটাকে ক্লিক করার পর 100% করে দেবেন। আর এই যে স্যাচুরেশনটাকে ক্লিক করে এখানে মাইনাসও করতে পারেন, প্লাসও করতে পারেন, ঠিক আছে। তো আপনারা প্লাস করে দেবেন 40% আশেপাশে। তো তারপর হিউটাকে ক্লিক করবেন। তো হিউটাকে আপনারা 17% বা 20% আশেপাশে রাখতে পারেন। তো তারপরে যে হাইলাইটটাকে ক্লিক করে দেবেন। তো তারপর এই হাইলাইটটাকে আপনারা 0-তে রেখে দেবেন, ঠিক আছে, কিছু করবেন না এখানে। তারপর শ্যাডোটাকে ক্লিক করবেন, শ্যাডোটাকে 70% আশেপাশে রেখে দেবেন। আর লাস্টে গাইস এই অপশানটাকে ক্লিক করে অবশ্যই কিন্তু আপনারা এটাকে 50% বা 60% আশেপাশে রেখে দেবেন। তো তারপরে যে উপরে ইরেজার অপশান, তো সিম্পলি এখানে ক্লিক করে দেবেন। তো তারপর এই যে দেখতে পাচ্ছেন ইমবার্ট, তো ইমবার্টে ক্লিক করে দেবেন। তো তারপরে ব্রাশের আইকনে ক্লিক করে হার্ডনেসটাকে 100% করে দেবেন। আর সাইজটাকে কিন্তু আপনাদের ব্রাশ করা অনুযায়ী সেট করে নেবেন। তারপর কি করবেন, একমাত্র ব্যাকগ্রাউন্ডটাকে কিন্তু ব্রাশ করে নেবেন, ব্যাকগ্রাউন্ড আর ড্রেসটাকে ব্রাশ করে নেবেন। এই যে দেখতে পাচ্ছেন গাইস আমি যেভাবে করছি, আপনারা কিন্তু ব্যাকগ্রাউন্ডটাকে আর ড্রেসটাকে কিন্তু ব্রাশ করে নেবেন। এখানে কিন্তু স্ক্রিনে কোনো রকম দাগ দেবেন না, নাহলে কিন্তু এডিটিংটা খারাপ হয়ে যাবে। তো এখান থেকে আপনারা নিখুঁতভাবে কাজটা করে নেবেন। তো আমি এখানে ভিডিওটাকে একটু ফাস্ট করে দিচ্ছি, নাহলে কিন্তু ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। অলরেডি গেছে এখানে আমার ব্রাশ করা হয়ে গেছে। তো আপনারাও করা হয়ে গেলে সিম্পলি উপরে টিক মার্ক দিতে পারবেন, টিক মার্ক ক্লিক করে ব্যাকে চলে যাবেন। তো তারপর এখানে আবার টিক মার্ক ক্লিক করে ব্যাকে চলে যাবেন। তো এখানে দেখতে পাচ্ছেন গাইস ফটোটা কিন্তু আগের তুলনায় কতটা সুন্দরভাবে এডিটিং হয়ে গেল। তো এবার আমাদের ছোট্ট একটা কাজ করতে হবে। তো সেটা করার জন্য এই যে ইফেক্ট দেখতে পাচ্ছেন এখানে সিম্পলি ক্লিক করে দেবেন। তো ইফেক্টে ক্লিক করার পর অনেকগুলো ইফেক্ট শো করবে। তো এখান থেকে আপনারা দেখতে পারবেন এখানে ব্লার, তো ব্লারে ক্লিক করে দেবেন। তো তারপরে যে বিজি ব্লার, তো সিম্পলি এখানে ক্লিক করে দেবেন। তো এখানে ক্লিক করার পর অটোমেটিক্যালি কিন্তু একটু প্রসেসিং নেবে। অবশ্যই কিন্তু আপনারা আপনাদের ফোনে ইন্টারনেটটা অন করে রাখবেন। তো তারপর দেখতে পারবেন ফটোটা এরকম হয়ে যাবে। তো এবার আপনারা এই মিডিল পয়েন্টে ক্লিক করবেন। তো এখান থেকে আপনারা যে প্রথমে যে ব্লারের ইফেক্টটা দেখতে পাচ্ছেন এটাকে একটু কমিয়ে দেবেন, এখানে 7% আশেপাশে রেখে দেবেন, ঠিক আছে। তো এই যে 7% আমি রেখে দিলাম। তো তারপর এখানে উপরে টিকমার্ক ক্লিক করে ব্যাকে চলে যাবেন। তো এখান থেকে কিন্তু দেখতে পাচ্ছেন গাইস আমাদের ফটোটা কিন্তু পারফেক্টলি এডিটিং হয়ে গেছে। তো আগে ফটোটা কেমন ছিল আর এখন কতটা সুন্দর এডিটিং হয়ে গেছে। তো এবার আপনারা এই ফটোটা গ্যালারিতে সেভ করার জন্য এই যে উপরে সেভের আইকন দেখতে পাচ্ছেন, তো সিম্পলি এখানে ক্লিক করে দেবেন। ব্যাস কয়েক সেকেন্ডের মধ্যে কিন্তু আপনাদের এই ফটোটা গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো এইভাবে গাইস আপনারা কিন্তু এরকম সুন্দর ফটো এডিটিং করতে পারবেন। তো আশা করি আমি আপনাদের ভালোভাবে বোঝাতে পেরেছি যে কীভাবে কী করতে হয়। তো ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেবেন, আর যদি চ্যানেলে প্রথমবার হন তো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন।